নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি পাঠ করে শোনাবো পল্লী কবি জসীমউদ্দিনের হাসির গল্প এক কথায় এত কিছু। শ্বশুরবাড়ি গিয়ে জামাই কোনো কথা বলে না। শালিরা শালারা কত ঠাট্টা তামাশা করে, সে উচ্চ বাক্য করে না। তখন শ্বশুর গিয়ে জামাইয়ের বাপকে বলে, দেখুন আপনার ছেলে আমাদের বাড়ি এসে চুপ করে বসে থাকে, কোনো কথাবার্তা বলে না। এটা যেন কেমন লাগে, সবাই বলে বোকা জামাই। বাপ বলল, আমার ছেলে তো বাড়িতে বেশ ভালো মতনই কথাবার্তা বলে। আচ্ছা, তাকে আমি বেশ করে ধমকিয়ে দেব। বাড়ি এসে বাবা ছেলেকে ডেকে বলল, কিরে, শ্বশুর বাড়ি গিয়ে কথাবার্তা বলিস না কেন? সেখানে গিয়ে সকলের সঙ্গে আলাপ ফালাপ করবি, শালাজলিদের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করবি, তবেই না লোকে বলবে বেশ ভালো জামাই। ছেলে মাথা নত করে রইল। বাবা বুঝলো এবার ছেলে শ্বশুর বাড়ি গিয়ে তার উপদেশ মতন কাজ করবে। ঈদের ছুটিতে জামাই শ্বশুর বাড়িতে এসেছে। এসে বৈঠকখানা এক কোণে চুপচাপ বসে আছে। শ্বশুর এসে জিজ্ঞাসা করলো, কি বাবাজি, চুপ করে আছো কেন? বাড়িতে সবাই ভালো আছে তো? জামাই উত্তর করলো, ভালো আছে কই, কয়েকদিন হলো আমার বাবার মাথা খারাপ হয়ে গিয়েছে, হাতে একটা লাঠি নিয়ে যাকে দেখেন তাকেই মারতে আসেন। শ্বশুর বলল, তবে তো খুব খারাপ কথা, আমি কালই তোমার বাবাকে দেখতে যাব। জামাই বলল, শ্বশুর সাহেব, যাবেন তো খুব সাবধানে যাবেন, একখানা লাঠি হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে যাবেন। আমার বাবা যদি আপনাকে মারতে আসে, লাঠি উঠিয়ে তাকে মারতে যাবেন না। দু একটা লাঠির ঘা মাথায় পড়লে বাবা শান্ত হবে, তারপর আর কিচ্ছু বলবেন না। বলল, আচ্ছা ঠিক আছে, তাই করব, কাল সকালেই তোমার বাবাকে দেখতে যাব। জামাই শ্বশুর বাড়িতে হাত ফিরে আসলো। বাবা জিজ্ঞাসা করলো, কি রে, শ্বশুরবাড়ি গিয়ে তাড়াতাড়ি ফিরে আসলি যে? ছেলে বলল, ফিরে আসে না, উপায় কি, আমার শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, যাকে দেখে তাকে লাঠি ঘুরিয়ে মারতে আসেন। বাপ বলল, তবে তো খুব খারাপ খবর, কাল সকালে তো শ্বশুরকে দেখতে যাব। ছেলে বলল, আপনি যে যাবেন খুব সাবধানে যাবেন, একখানা লাঠি ঘোরাতে ঘোরাতে যাবেন। আমার শ্বশুর যদি আপনাকে মারতে আসে, লাঠি কয়েক ঘা তার গায়ে মারবেন, তখন তিনি থেমে যাবেন, কিন্তু কয়েক ঘা না মারলে তিনি আপনাকে মারতেই থাকবে। সাবধান, লাঠি নিয়ে যাবেন না। পরদিন সকালে 2 গ্রাম হাতে বাপ আর শ্বশুর লাঠি ঘোরাতে ঘোরাতে বাইর হইল। মাঝপথে এসে 2 বেয়ার সাথে দেখা হলো। শ্বশুর লাঠি উঁচিয়ে বলল, এই, বাপ লাঠি ঘুরিয়ে বলে, এই। তারপর 2 বেয়াতে লাঠি পেটা আরম্ভ হলো। সে কি যেমন তেমন মারামারি! পাড়ার লোকেরা ছুটে এসে 2 বেয়াকে আলাদা করে রাখলো। তারপর বলল, তোমাদের হলো কি? 2 বেয়ারের মধ্যে এমন ভাব মোহাম্মদ, আর এইভাবে আমাদের মারামারি করার কারণ কি? শ্বশুর বলল, কাল জামাইয়ের মুখে শুনলাম বেয়াই নাকি পাগল হয়ে গেছে, যাকে দেখে তাকেই মারতে আসে, আর লাঠি ঘুরিয়ে দিয়ে 2-1 ঘা মারলেই নীরব হয়ে যায়। বাপ বলল, ওই শয়তান ছেলে বিয়ের বিষয়ে আমাকে এমন কথা বাড়ি এসে বলেছে। এখন আয় বিয়ায় একে বিয়ারে আলাপ করে সমস্ত জানতে পারল। বাপ বাড়ি গিয়ে ছেলেকে ধমক দিয়ে বলল, ওরে শয়তান বেয়া, তোর শ্বশুর সম্বন্ধে এমন মিথ্যা কথা আমাকে বলছিস কেন রে? ছেলে বিনতিভাবে উত্তর করল, আপনি আমাকে শ্বশুরবাড়ি গিয়ে কথাবার্তা বলতে উপদেশ দিয়েছিলেন, আমি সেখানে গিয়ে একটা মাত্রই কথাই বলেছি, তাতেই এত? আর অনেক কথা বললে না জানি কি হতো। নমস্কার, আমার গল্প পাঠ এখানেই শেষ হলো।